এরপরে 3 নম্বর প্রশ্ন আমাদের বলছিল একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ কি করো, নির্ণয় করো। তাহলে আবার আমরা একটা চিত্র অঙ্কন করবো, ঠিক আছে। প্রথমে এরকম একটা চিত্র অঙ্কন করো, ধরে না এটা হচ্ছে একটা বাগানের চিত্র, যার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 40 মিটার। 40 মিটার, প্রস্থ কত মিটার, 30 মিটার, প্রস্থ 30 মিটার। এখন বাগানের ভিতরে একটা পুকুর আছে, তাহলে বাগানের ভেতরে এরকম ভাবে বাগানের ভেতরে একটা কি আছে, পুকুর আছে। এই পুকুরের পাড়টা কি সমান, অর্থাৎ বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। তার মানে এটা যদি আমি এক্স ধরি, এটাও আমাদের এক্স মিটার হবে, এটাও এক্স মিটার, এটাও আমাদের কত হবে, এক্স মিটার, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কি করো, নির্ণয় করো। তাহলে লেখো, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান সমান কত মিটার, 40 মিটার, বাগানের প্রস্থ সমান সমান 30 মিটার, অতএব বাগানের ক্ষেত্রফল সমান সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। তাহলে কত আসলো, 1200 বর্গ মিটার। এখন ধরি পাড়ের বিস্তার সমান সমান এক্স মিটার। ধরে নিলাম পাড়ের বিস্তার কত, এক্স মিটার। এখন বাগানের ভিতরে আমি এর আগের অঙ্কেতে বলতাম 2 নম্বর অঙ্কে যে যদি প্রশ্নের ভিতরে ভিতরে কথা উল্লেখ থাকে তাহলে পার বাদ দেওয়া লাগবে বা রাস্তা বাদ দেওয়া লাগবে, আর যদি প্রশ্নের ভিতরে বাইরে কথা উল্লেখ থাকে তাহলে কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে বাগানের ভিতরে বলছে কি, সমান পার বিশিষ্ট পুকুর আছে, এই জন্য আমরা কি করবো, পার বাদে বের করবো। অতএব পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য বলছিল কত, পুরো বাগানের দৈর্ঘ্য আছে কত, 40। 40-এর ভিতর থেকে বাদ যাবে এই যে দৈর্ঘ্য বরাবর এইটুকু এক্স আর এইটুকু এক্স, এই এক্সটা খুব বাদ যাবে, অর্থাৎ 2x বাদ যাবে। পার বাদে পুকুরের প্রস্থের কথা যদি বলি আমাদের, তাহলে প্রস্থ আগে দেওয়া আছে কত, 30। প্রস্থ বরাবর এই রাতে আমাদের কি আছে, প্রস্থ আছে আগে ছিল পুরোটুকু 30, এর ভিতর থেকে এইটুকুর মান এক্স আর এইটুকুর মান কত, এক্স, তাহলে দুইটা এক্স বাদ যাবে, এই জন্য আমাদের 2x কি গেল, বাদ গেল, 30 - 30। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল সূত্র আমাদের কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 - 2x গুণন প্রস্থ হচ্ছে 30 - 2x, এত বর্গ মিটার, ঠিক আছে। এখন তাহলে আমরা এরপরে লিখতে পারি, এরপরে লেখো, অতএব পুকুরের ক্ষেত্রফল সমান সমান আমাদের কি বলছে, বাগানের ক্ষেত্রফলে হাফ অংশ, বাগানের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম একটু আগে কত, 1200 এর কত অংশ, হাফ অংশ, তার মানে 1/2 অংশ। এরপরে 1200 যা আছে তাই এর মানে কত, গুণন হাফ, এত বর্গ মিটার। তাহলে হিসাব করলে 2 × 2 = 600, 2 × কত, 1200, তার মানে কত আসবে, 600 বর্গ মিটার। এখন তুমি লেখো, প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম, 40 - 2x × 30 - 2x, এটা পুকুরের ক্ষেত্রফল পাইলাম। আবার এই পুকুরের ক্ষেত্রফল পাইলাম কত, 600। তাহলে প্রশ্ন মতে দুইটা পরস্পর কি, সমান। এরপরে গুণ করো, 40 দ্বারা এই 30 কে গুণ করলে কত আসবে, 1200। এই 40 এর সামনে মনে মনে প্লাস, এই প্লাস আর মাইনাসে -40 গুণ কত আসবে, 80, তার সাথে x। এই 2x দ্বারা দুইটাকে গুণ করো, 2x দ্বারা 30 কে গুণ করলে -2 আর 30 গুণ করলে 30 × 60, তার সাথে x যা আছে তাই। এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস। 2 আর 2 গুণ করলে 4, এই x আর x গুণ করলে কত, x², আর এর পাশে আমাদের 600 যা ছিল তাই, বা 4x² - 80 আর 60 যোগ করো, তাহলে কত আসবে, 140, তার সাথে আমাদের x যা আছে তাই। এর পরবর্তীতে প্লাস 1200, এই 600 এই পাশে আনলে মাইনাস, ওই পাশে থাকলে আমাদের কত, 0, বা 4x² - 140x, 1200 ভিতর থেকে 600 বাদ দিলে আরো থাকবে 600 = কত, 0, বা সবগুলোর ভিতর থেকে 4 কমন নাও, তাহলে 4 কমন নিলে এই যে থাকবে কত, x² মাইনাস এই 4 দ্বারা যদি এটাকে ভাগ করে তাহলে 35, তার সাথে x প্লাস 4 দ্বারা 600 কে ভাগ করলে মান আসবে 150 = কত, 0। এরপরে লিখবা, হ্যাঁ, তাহলে x² - 35x প্লাস 150 = 0। এই পাশে 4 এর সাথে কি ছিল, গুণন, ওই পাশে 0 এর সাথে কি হবে, ভাগ। এর পরবর্তীতে আমরা মিডল ফ্যাক্টর করব, এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যে দুইটার সংখ্যা গুণ করলে হবে 150 আর যোগ বিয়োগ করে বানাতে হবে কত, 35। আমরা দুইটার সংখ্যা কত কত পাবো, 30x - কত, 5x প্লাস 150, 0 কে 4 দ্বারা ভাগ করলে মান আসবে কত, 0, অর্থাৎ 30 আর 5 গুণন করলে হবে 150, 30 আর 5 যোগ করলে হবে কত, 35। 35 সামনে মাইনাস, এর জন্য দুইটার সামনে কি দেবো, মাইনাস। এখন এই দুইটার ভিতর থেকে x কমন যাবে, তাহলে x² এর ভিতর থেকে x নিলে আর একটা x থাকবে, মাইনাস
এক্স দ্বারা এটাকে ভাগ করলে এই এক্স আর এক্স কাটা থাকবে শুধু কত 30 মাইনাস এই দুইটার ভিতর থেকে 5 কমন নিলাম, মাইনাস মাইনাসে প্লাস, 5 দ্বারা এটাকে ভাগ করলে 5 5 কাটা যাবে, থাকবে শুধু এক্স। আর এই মাইনাস আর এই প্লাসে কি মাইনাস, 5 দ্বারা 150 এ ভাগ করলে মান আসবে কত 30 ইকুয়াল টু কত 0, বা x মাইনাস 30 x মাইনাস 30 দুইটার ভিতর থেকে একটা কমন, তাহলে এই জায়গায় থাকলো কত x, এটা তো নিচে, এরপরে কত মাইনাস, এইটার ভিতর থেকে এটা তো নিচে, তাহলে থাকলে শুধু কত 5 ইকুয়াল টু কত 0। এখন লেখো হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত 30, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত 5 বা x সমান সমান কত 5। এর পরবর্তীতে হচ্ছে একটু বোঝার জিনিস আছে, দেখো তুমি x এর মান কত পেলে 30, যে বাগান দেওয়া ছিল এই বাগানের প্রস্থ দেওয়া ছিল কত মিটার 30 মিটার, রাস্তা যে অর্থাৎ তুমি যে পুকুরে যে পার পাইলা পার, এই পারের মান কত বেরিয়েছে 30, পুকুরের পার আর বাগানের প্রস্থ দুইটা কি কোনোদিন সমান হতে পারে, কোনোদিনই না, সবসময় পুকুরে বাগানের যে প্রস্থ আছে প্রস্থের চাইতে পুকুরের পারের মান হবে ছোট। কিন্তু এই যাতে আমি দেখলাম যে পারের যে বিস্তার সেটাও 30, আবার হচ্ছে তোমার পুকুরের যে প্রস্থ সেটাও কত 30, এই মানটা কখনোই গ্রহণযোগ্য না, অর্থাৎ দুইটা সমান হতে পারে না। এই জন্য আমরা বলবো যেহেতু x নট ইকুয়াল টু 30, অতএব x সমান সমান কত 5 মিটার, x সমান যদি 5 হয় তাহলে এখন লেখো অতএব পুকুরের দৈর্ঘ্য, অতএব পুকুরের দৈর্ঘ্য সমান সমান কত ধরছিলাম আমরা 40 মাইনাস 2x সমান সমান 40 মাইনাস 2 গুণন x এর মান কত 5, ঠিক আছে, x এর মান হচ্ছে 5, আমি একটু এগুলা মুছে দিতেছি, এত মিটার, তাহলে 5 দুগুণে কত 10, 40 থেকে 10 বাদ দিলে কত 30 মিটার, ঠিক আছে। অতএব পুকুরের প্রস্থ 30 মাইনাস কত আসবে 2x, তাহলে এত মিটার, 30 মাইনাস 2 গুণন x এর মান কত 5, এত মিটার, 5 দুগুণে কত 10, 30 এর মধ্যে 10 বাদ দিলে কত থাকবে 20 মিটার। আমার চাইছিল কি পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ, অতএব পুকুরের দৈর্ঘ্য আমাদের তাহলে কত আসবে 30 মিটার আর পুকুরের প্রস্থ আমাদের কত আসবে 20 মিটার। এরপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কি করো নির্ণয় করো। অর্থাৎ এখন বলছে কোন একটা বর্গাকার ক্ষেত্র আছে, তাহলে ধরে নাও এটা হচ্ছে সেই বর্গাকার ক্ষেত্র, এই বর্গাকার ক্ষেত্রে বাইরে চারদিকে রাস্তা আছে, তাহলে এইদিকে বাইরে চারদিকে এরকম ভাবে একটা রাস্তা আছে, বাইরে চারদিকে এরকম একটা কি আছে রাস্তা আছে, এই রাস্তা চওড়া কত মিটার বলছে 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও কত মিটার 5 মিটার, তাহলে বলছে রাস্তার ক্ষেত্রফল যদি 500 বর্গ মিটার হয় তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে সেটা তুমি কি করো নির্ণয় করো। তাহলে লেখো ধরি ধরি মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য সমান সমান x মিটার, অতএব মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু x স্কয়ার বর্গ মিটার। রাস্তা, এখন বলো রাস্তা কি আছে মাঠে বাইরে আছে, তাহলে প্রশ্নের ভিতরে দেখো এই যে বাইরে আছে না, বাইরে থাকলে কি করতে হয় যোগ করতে হয়, তাহলে অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আগে ছিল কত x, এর সাথে যোগ হবে 2 গুণন কত 5, এখন 2 গুণন 5 কেন লিখলেন 2 কেন, কারণ দেখো দৈর্ঘ্য আর প্রস্থ সমান, এই জন্য আমি হচ্ছে কি দিচ্ছি দৈর্ঘ্য বরাবর 2 বার 5 আছে, দুইটার ভিতর থেকে একটা 5 দিছি, প্রস্থ বরাবর 2 বার 5 আছে, দুইটা 5 এর ভিতর থেকে কি একটা 5 আছে, অর্থাৎ 5 যোগ কত 5, 5 যোগ 5 যে কত 2 গুণন 5 কি একই কথা না, এই জন্য আমরা লিখছি কত 2 গুণন 5, তাহলে 5 দুগুণে কত আসবে 10, তার মানে x প্লাস কত আসলো 10 মিটার। এখন অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ কি মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য কত আছে x প্লাস 10, তার ক্ষেত্রফল আসবে কি বাহুর দৈর্ঘ্য তারপর স্কয়ার, এত কি বর্গ মিটার। এখন লেখো প্রশ্ন মতে আমাদের কি হবে x প্লাস 10 তারপর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত 500, একটু ভালোভাবে দেখো এই যে x প্লাস 10 তারপর হোল স্কয়ার, এই ক্ষেত্রফলটা যে পাইলাম এর ভিতরে কি কি আছে, এই মাঠের ক্ষেত্রফল আছে প্লাস রাস্তার ক্ষেত্রফল আছে, এর ভিতর থেকে বাদ দিছে কার ক্ষেত্রফল, আমাদের যে এই যে মাঠ আছে মাঠের ক্ষেত্রফলটাকে আমি বাদ দিছি, x স্কয়ার বাদ দিছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল এবং মাঠের ক্ষেত্রফলের ভেতর থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল, আর এই রাস্তার ক্ষেত্রফল এটা হচ্ছে প্রশ্নতে কত 500, এজন্য এই দুটো বিয়োগফল সমান কত লিখছি 500। এখন বা এটাকে ধরো a আর এটাকে ধরো b, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 a b প্লাস কত b স্কয়ার, b হচ্ছে 10 তার বিষয় মাইনাস s স্কয়ার যা আছে তাই, ওই পাশে 500 যা আছে তাই, বা এখন দেখো প্লাস x স্কয়ার মাইনাস s স্কয়ার কাটা 10 দুগুণে কত 20 তার সাথে x প্লাস 10 স্কয়ার করলে 100 আর এই পাশে আমাদের মান ছিল কত 500, বা 20x ইকুয়াল টু 500, এই পাশে 100 যোগ প্লাস ওই পাশে দেখি হবে মাইনাস, বা x ইকুয়াল টু 500 ভিতর থেকে 100 বাদ দিলে 400, এই পাশে 20 ছিল কি গুণন ওই পাশে দেখি হবে ভাগ, অতএব x ইকুয়াল টু 400 কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে মান আসবে কত 20, তার মানে কত মিটার 20 মিটার। এখন বলছিল কি মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর, তাহলে এখন লেখো অতএব মাঠের ক্ষেত্রফল,
অতএব মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের কত আসবে তাহলে? এই যে মাঠের দৈর্ঘ্য কত হইছিলাম 20, তার উপর কত স্কয়ার, এত কি বর্গ মিটার। 20 স্কয়ার করলে মান আসবে কত 400, এত কি বর্গ মিটার। এইটাই হচ্ছে আমাদের কি মাঠে যে ক্ষেত্রফল সেই মাঠের ক্ষেত্রফল।